তো যে টপিকটা আমরা ডিসকাস করব সেটা হলো রেভিনিউ। তোমরা ইউনিট 3 চ্যাপ্টার 7, ঠিক আছে, মানে আমরা কস্টের পরেই দেখি। আর রেভিনিউ বুঝতে গিয়া আবার আমরা কস্টটারে একটু রিকল করি, বিকজ কস্ট আর রেভিনিউ রিলেটেড। রিকলে আমরা কি পাই, কস্টটারে যদি আমরা বোঝার চেষ্টা করি, এক্সপ্লিসিট ইমপ্লিসিট না, সেটা তো তার ফার্দার ডিভিশন। এক্সপ্লিসিট ইমপ্লিসিটে না, কস্ট ইজ নাথিং বাট এক্সপেন্ডিচার ইন প্রডিউসিং এ গুড অর সার্ভিস। কোনো গুড বা সার্ভিস প্রডিউস করতে প্রডিউসারের যে খরচ করে, না তার এই এক্সপেন্ডিচারটা ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট হয়, বা ফিক্সড ইনপুট ভেরিয়েবল ইনপুটের মধ্যে হয়, দ্যাটস এই মানে সেটা তো সিম্পল। না যখন একটা প্রডিউসারে প্রোডাকশন করে, আফটার প্রোডাকশন সেটা কেনে করে, সেটা করে একটা সিম্পল ফান্ডা, সেই ফান্ডাটা হইলো সেল করতে চাচ্ছে, ঠিক আছে না। যখনই সে সেল করবে, সেল করে সে কিছু আর্ন করবে। কি করবে? আর্ন করবে। and that earning is nothing but called revenue, ঠিক আছে। so what is revenue? revenue is nothing but, যেভাবে আমরা কস্ট কে বলছি এক্সপেন্ডিচার, রেভিনিউ কে আমরা বলছি আর্নিং, ঠিক আছে। কিছু আর্ন করছে প্রোডিউসার আফটার সেলিং এনি গুড অর সার্ভিস। যেভাবে কস্টের বেলায় আপনার কাছে এসি, এমসি আর টিসি ছিল, ঠিক সেইভাবে রেভিনিউর বেলায় আমরা পাই এআর, এমআর এন্ড টিআর। Now what is TR? TR is total revenue. How this total revenue is calculated? TR equals to P into Q. মানে সে মনে করো প্রোডিউসারে 10 কিলো রাইস প্রডিউস করলো, the producer has produced 10 kg রাইস, আর পার কেজি রাইস সে মনে করো 20 রুপিস দিয়ে সেল করে। This 20 is the per kg price and this 10 kg is the total output or total production. Total output by total production. Now this 10 into 20, that is 200, is the total revenue. যেভাবে আমরা টিসিতে পাইতাম এসি ইন্টু কিউ, বা টিসিতে পাইতাম টিএফসি প্লাস টিভিসি, মানে প্রডিউসারের কাছে যে ফিক্সড ইনপুট আছে সেই ফিক্সড ইনপুটের খরচ প্লাস প্রডিউসারের কাছে যে ভেরিয়েবল ইনপুট আছে সেই ভেরিয়েবল ইনপুটের খরচ, এডিশন উইল গিভ আস দা টোটাল কস্ট। ঠিক সেইভাবে টোটাল রেভিনিউ কি হয়, প্রডিউসারে কতটা প্রোডাকশন করলো মাল্টিপ্লাইড বাই পার ইউনিট অর পার কেজি অর পার পিস প্রাইস, যে প্রাইস দেয়া সেটা সে মার্কেটে সেল করে। তো যেভাবে আমরা কস্টে এসি ছিল, রেভিনিউতে আমরা পাই আর এআর। এসি মানে কি তা পার ইউনিট কস্ট, এসি মানে কি তা পার ইউনিট কস্ট। ঠিক সেইভাবে এআর মানে কি তা পার ইউনিট রেভিনিউ। এআর মানে কি তা পার ইউনিট রেভিনিউ। হাউ ইট ইজ ক্যালকুলেটেড? AR is equal to TR by Q, মানে সে প্রডিউসারে টোটাল সেল করিয়া তার টোটাল রেভিনিউ আসিল ফর এক্সাম্পল 200 rupees. This 200 is the total revenue of the producer after selling some quantity of output. কতটা কোয়ান্টিটি? মনে করো 10 kg. Now 200 by 10 which is 20 rupees is the average revenue. এসি কি ছিল? এসি ছিল পার ইউনিট কস্ট, আর এআর কি? পার ইউনিট আউটপুট, সরি পার ইউনিট রেভিনিউ। তো আমরা এখানে রেভিনিউতে আমরা তিনটা ফর্মুলা মাথায় রাখতে লাগে। একটা হলো টিআর, মানে টোটাল রেভিনিউ টিআর which is equal to P into Q, আরেকটা হলো এআর which is TR by Q, আরেকটা কি এমআর। নাও এমআরটা কি? এই যে এম, আমরা জানি এম এর মানে কি এখানে মার্জিনাল বা এডিশনাল। এম এর মানে কি মার্জিনাল বা এডিশনাল, which means change in total revenue, change in total revenue, প্রোডিউসারের টোটাল রেভিনিউ চেঞ্জ হচ্ছে। সে জাস্ট নাও আগের এক্সাম্পল ধরলাম আমরা 200 ছিল, এখন মনে করো 220 হয়েছে। সো দেয়ার ইজ এ চেঞ্জ
চেঞ্জ কতটা আগে 200 এখন 220 চেঞ্জ কতটা দ্যাট ইজ চেঞ্জ অফ 20 ডিভাইডেড বাই চেঞ্জ ইন কিউ আগে সে 10 ইউনিট প্রডিউস করছিল 10 ইউনিটস বা 10 কিলো প্রডিউস করছিল এখন সে 11 কিলো বা 11 ইউনিটস প্রডিউস করছে সো হোয়াট ইজ দ্য চেঞ্জ 1 কেজি সো 220 by 1 is 20 is nothing but mr so mr এর কি ফর্মুলা delta tr by delta q what is the meaning change in total revenue due to change in output বা mr রে আমরা কি করব addition in total revenue due to addition in output now the same way যেভাবে এসি আর এমসি রিলেশন আমাদের কাছে ইম্পর্টেন্ট ছিল এখানে আমরা এআর আর এমআর এর রিলেশনটা বুঝবো আর এসি আর এসি এমসি আর এআর এর এমআর এর রিলেশনটা কিন্তু এক্স্যাক্টলি অপোজিট এসি এমসি রিলেশন কি আমরা পাই আর আমরা এইভাবে পাই আর এসি ইজ এন ইউ শেপ এমসি ইজ এন ইউ শেপ পাসিং থ্রু দা মিনিমাম পয়েন্ট অফ এসি মানে কি বুঝার ওএক্স অ্যাক্সিসে আমরা আউটপুট মেজার করি আর ওয়াই এ আমরা এসি এমসি মেজার করি ইট মিন্স ওয়ান্স দ্য আউটপুট ইজ ইনক্রিজিং আউটপুট যখন ইনিশিয়াল স্টেজে বাড়ে এভারেজ কস্ট কমে লিসেন কেয়ারফুলি ওয়ান্স দ্য আউটপুট ইজ ইনক্রিজিং এভারেজ কস্ট ইজ ফলিং এন্ড আফটার রিচিং দ্য মিনিমাম পয়েন্ট এরপরে যখন আউটপুট কন্টিনিউ থাকে এভারেজ কস্ট রাইজ করে বাট ওয়ান্স উই কাম টু এআর এন্ড এমআর আমরা কি পাই এক্স্যাক্টলি অপোজিট পাই আমরা ওএক্স অ্যাক্সিসে আউটপুটই মেজার করি আর ওয়াই অ্যাক্সিসে আমরা এআর আর এমআর মেজার করি এসি যেভাবে আমরা বলি এটাকে ইউ শেপ এআর কে আমরা বলি ইনভার্টেড ইউ শেপ কি বলি inverted মানে উল্টা ইউ that is it will start from the bottom it will rise by reaching the maximum point or after reaching the maximum point it will fall এটা লজিকটা কি দা লজিক is as simple as it is যখন প্রোডিউসারের কস্ট কমে প্রোডিউসারের রেভিনিউ বাড়ে that is when the expenditure falls expenditure যখন ফল করবে রেভিনিউ বাড়বে খরচ কম প্রোডিউসারে তার মানে রেভিনিউ বেশি থাকবো সো এইভাবে রেভিনিউ বাড়ে এক্সপেন্ডিচার যেখানে মিনিমাম এখানে রেভিনিউ ম্যাক্সিমাম আফটার রিচিং দ্য মিনিমাম কস্ট স্টার্টস রাইজিং আফটার রিচিং দ্য ম্যাক্সিমাম রেভিনিউ কস্ট বাড়ছে রেভিনিউ কমছে আন্ডারস্ট্যান্ড excellent let me finish just 1 minute এভারেজ মার্জিনাল কস্ট যেভাবে এভারেজ কস্টের মিনিমাম পয়েন্ট দিয়ে পাস করে মার্জিনাল রেভিনিউ এভারেজ রেভিনিউ ম্যাক্সিমাম পয়েন্ট দিয়া পাস করছে ইয়েস Sir, PR formula ইয়েস AR formula TR by Q. হ্যাঁ P into Q by yes আসছি পয়েন্টে আসছি এখানেই আসছি হোল্ড so AR is inverted U shape MR passes through the maximum point of AR এইখানে যেভাবে আমরা SCMC রিলেশনে তিনটা পয়েন্ট পাই আর ঠিক সেইভাবে আমরা AR MR রিলেশনে তিনটা পয়েন্ট পাই আর এই তিনটা পয়েন্টে আমরা এক্সপ্লোর করব এই ইন্টারসেক্টিং পয়েন্টটার দিকে তাকাইয়া এই ইন্টারসেক্টিং পয়েন্টের লেফট সাইডে আমরা পাই এমআরটা এআর এর উপরে পাই আর তার মানে এমআর ইজ মোর দেন এআর যদি এমআর এআর থেকে বেশি হয় এআর রাইজ করে একদম অপোজিট পয়েন্টস গুলো আমরা লিখিয়ে দিই আর বুঝতে পারি আর ডায়াগ্রামটা আগে ড্র করবাই দেন এই তিনটা পয়েন্টস আর শেখার প্রয়োজন নাই এই লেফট সাইডে আমরা কি দেখতে পারি আর এমআর কার্ভটা এআর এর উপরে দ্যাট মিন্স এমআর ইজ মোর দেন এআর দেন এআর উইল রাইজ এই পয়েন্টে যেখানে এমআর ইন্টারসেক্ট করে এই পয়েন্টে এমআর আর এআর ইকুয়াল ইন দিস কেস এআর ইজ ম্যাক্সিমাম এআরটা কি
ম্যাক্সিমাম। বাট এই পয়েন্টের পরে আমরা কি পাই? আমরা পাই এমআর কার্ভটা এআর এর নিচে। দ্যাট মিন্স এমআর ইজ লেস দেন এআর, ইন দ্যাট কেস এআর ফলস। আমরা যদি আবার ফর্মুলাটারে রিকল করি, আমরা কি দেখি? আর টিআর ইজ ইকুয়াল টু আমরা কি পাই? পি ইন্টু কিউ। এআর ইকুয়ালস টু আমরা কি পাই? টিআর বাই কিউ। নাও টিআর রে আমরা কি লিখতাম পারি? পি ইন্টু কিউ বাই কিউ, এই কিউ। নাও কিউ কিউ গেট ক্যান্সেল, মানে এআর ইজ ইকুয়াল টু প্রাইস। তার মানে এভারেজ রেভিনিউ ইজ ইকুয়াল টু প্রাইস। ঠিক আছে? বাট নট অলওয়েজ, নট অলওয়েজ। কোন সময় সেটা ইকুয়ালস টু প্রাইস হইব, কোন সময় হইতো না, দ্যাট উই উইল নো ইন দ্য নেক্সট ক্লাস।